শান্তির ব্লগ অ্যান্ড রান্নায় সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো আলু ভুনা। তো চলুন শুরু করি। আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি। আমি এখানে নিয়েছি ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, রসুন, আদা আর এখানে কাঁচা লঙ্কা, ধনেপাতা। তো এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এদিকে আমি আলু কেটে নিয়েছি। এখানে মাঝারি সাইজের 4টে আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এটাকে আমি সেদ্ধ করে নেব। তার জন্য আমি এখানে একটা প্রেসার কুকার নিয়েছি। এর মধ্যে আলুটাকে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে দিয়েছি 1 কাপ পানি, দিয়ে দিলাম 1 চামচ নুন, দিয়ে আলুটাকে একটা সিটি দিয়ে নেব। এদিকে 2টো টমেটো কেটে নিয়েছি, এটাকে পেস্ট করে নেব। তো দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে, এটাকে আমি ঢেলে নিয়েছি। এখানে একটা কড়াই গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল, আর ফোড়নে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। জিরেটাকে একটু ভেজে নিয়েছি খুব ভালো করে তেলের উপরে। এরপর আমি এখানে দিয়ে দেব মাঝারি সাইজে 2টো কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা এইভাবে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে তেলের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা নরম হয়ে আসছে, ততক্ষণ এভাবে পেঁয়াজটাকে ভাজতে থাকবো। তো দেখুন অনেকটাই নরম হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম আদা আর রসুন গ্রেট করে নেওয়া। আদা রসুনটা দেওয়ার পর এটাকে আবারও আমি ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব আর একবার, যাতে আদা আর রসুনের গন্ধটা না থাকে। তো এটা অনেকটাই নরম হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। তো দেখুন পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে মশলা দিয়ে দেব। আমি এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর নিয়েছি ম্যাগি মশলা আর নুন। সবগুলো আমি 1 চামচ করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দেব 2 চামচ চিনি। এরপর সবগুলো মশলা আমি 2 মিনিটের মতো ভালো করে ভেজে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। মশলাটাকে ভালো করে ভেজে নেব। দেখুন এর থেকে তেলটা ছেড়ে এসেছে। তো পেঁয়াজ আর মশলা খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব টক দই। আমি এখানে 3 চামচ টক দই নিয়েছি, আর এটাকে একটু ফেটিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম টক দইটা। দেওয়ার পর এটাকে আবারও মশলার সঙ্গে ভালো করে 2 মিনিট কষিয়ে নেব। এখানে মশলাগুলো যত বেশি কষানো হবে, রান্নাটা আরও বেশি টেস্টি হবে। দইয়ের সঙ্গে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন, আর এর থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এখানে আবার দিয়ে দেব 2টো মাঝারি সাইজের টমেটো পেস্ট। এটাকে দিয়ে আবারও মশলার সঙ্গে এটাকে ভেজে নেব। এইভাবে করে এটাকে 3 মিনিট আবারও কষিয়ে নেব। তো দেখুন এর থেকে তেলটা ছেড়ে এসেছে, আর মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এদিকে মশলাটা কষানো হতে থাক, আর এদিকে আবারও এদিকে একটা কড়াই গরম করে নিয়েছি। কড়াইটা বেশ গরম হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব 2 চামচের মতো তেল। তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ। আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এটা তেলের উপর দিয়ে দিলাম। এটাকে আমি একটু ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। এটাকেও আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজ আর ক্যাপসিকাম এটাকে তেলের উপরে একটু ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। 2টো কাঁচা লঙ্কা কুচি এরকম ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। দিয়ে দেবো স্বাদ মতো নুন।
তো পেঁয়াজ আর ক্যাপসিকাম এরকম করে একটু ভেজে নেব 2 মিনিটের মতো। দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। এরপর আমি এখানে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এরপর একসঙ্গে ক্যাপসিকাম, পেঁয়াজ আর আলু এগুলোকে 2 মিনিট ভেজে নেব। এরকমভাবে আলুটাকে 2 মিনিট ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো এভাবে করে 2 মিনিট আমি আলুটাকে ভেজে নিয়েছি। এরপর যে মশলাটা কষিয়ে রেখেছিলাম তার মধ্যে আলুটা ঢেলে দেব। ভেজে রাখা আলুটা মশলার সঙ্গে দিয়ে দিলাম। এটাকে নেড়েচেড়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এটাকে 2 মিনিট কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব হাফ কাপ পানি। এখানে বেশি পানি ব্যবহার করব না, আর এটা খুব বেশি ঝোল হবে না, একটু মাখো মাখো হবে। হাফ কাপ পানি দিয়ে এটাকে আমি ফুটিয়ে নেব। তো দেখুন এটা ফুটে গেছে। এরপর এটা আমার রেডি। তো রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো রেডি হয়ে গেছে রুটির সঙ্গে খাওয়ার জন্য আলু ভুনা।